রামনবমী নিয়ে মাতোয়ারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রামনবমী পালিত হয়। রবিবার নন্দীগ্রামের সোনাচূড়াতে রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি সোনাচূড়ায় 4 বিঘা জমির উপর অযোধ্যার রাম মন্দিরের আদলে রাম মন্দির তৈরি করা হবে ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মোতাবেক রামনবমীর পুণ্যতিথিতে সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস করা হয়। শিলান্যাস করেন 21-এর ভোট পরবর্তী হিংসায় নিহত দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে একাধিক কর্মসূচির ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানান, অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দুর সমাবেশ হবে কাঁথিতে। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে। হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে, যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো? এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন? শিলান্যাস শেষে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি পুজো দেন। পাশাপাশি এই ইস্যুতে তৃণমূল সুপ্রিমোকে একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতা। যেভাবে যুদ্ধ ভাব করা হয়েছে তার কোনো প্রয়োজন নেই কটাক্ষ শুভেন্দু। যেভাবে যুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে, এটার কোনো প্রয়োজন নেই। আর মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রামনবমী, অথচ কয়েকদিন আগে ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে। এটা করবেন না। আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। এই জন্য আমি বলি, আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। তার হুঙ্কার, 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছি, এখানেও নেব। আমাদের কাজ সেন্সাস হবে কেন? আপনি অন্যদের কাজ সেন্সাস করেন না কেন? ওদের মতো তো সিয়া সুন্নি আছে। আপনি বলেন কেন হিন্দি ভাষী বিজেপি? ওদের মধ্যেও তো উর্দুতে বলে, বাংলায় বলে। যে উর্দু মুসলমান, বাংলা মুসলমান বলেন হিন্দি স্পিকিং গুজরাট বাংলা চালাবে। 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, এখানেও নেব। সব হিন্দু একজোট হয়ে দিনভর এভাবেই রামনবমী উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি সনাতনীদের একজোট হওয়ার বার্তাও দেন তিনি। রামনবমীকে নিয়ে সনাতনীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে তার প্রতিফলন ভোট বাক্সে পড়ে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলে। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।